आराम से না পাইলে মারমু পাইলে মারমু এবার ছোট আছে পরের ওভার মারলে মারতে পারেন অসুবিধা নাই পাইলে মারমু কি কেমন লাগে বাংলাদেশের খেলা কেমন দেখলা? মানে বাংলাদেশের খেলা দেখবা আর হাই প্রেশার সুডুমুডু হার্ট অ্যাটাক হবে না? এটা কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। মানে ম্যাচটা যখন হচ্ছিল, আমরা যখন ব্যাটিং করতেছিলাম, কলিজাটা জানি এক পাশে মনে হচ্ছিল যে কুইলে কুইলে পড়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। মানে আমরা বোলিংটা কি ভালো করলাম আর ব্যাটিংটা কি বাজে শুরু করে দিলাম। যাই হোক, মানে লিটন কুমার দাস এতদিন পরে যে সে মানে ধরে রাখতে পারছে তার উইকেটটা, এটাতে আমার কাছে খুব ভালো লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তাওহিদ হৃদয় যা একটা কঠিন সময়ে সে যে জ্বলে উঠছে, মানে আমরা যারা দর্শক ছিলাম মাঠে বলুন বা মাঠের বাহিরে বলুন, সবাই কিন্তু মানে একটা আতঙ্কের মধ্যে ছিল। মনে হচ্ছিল বাংলাদেশে একটা বাউন্ডারি মারতে পারতেছি না, একটা ছক্কা মারতেছে না, কি একটা বাজে ইনিংস খেলতেছে। আর তখন আমরা শুধু বলতেছিলাম সিঙ্গেল নিয়ে কোনো রকম মানে টিকে থাকুক, এরকম একটা অবস্থা থাকুক, কিন্তু বারবার উইকেট হারাচ্ছিল। তাওহিদ হৃদয় আসার পরে একটা মানে অসাধারণ একটা ম্যাচ খেললো। মানে সত্যি এখনও বাসতেছে ওর 3টা ছক্কা, যে 3টা ছক্কাতে আমরা পুরোপুরি ম্যাচটা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসছি। আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বললেই নয়, প্রতিবার যখন আমরা বিপদে পড়ে যাই তখন মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে উদ্ধার করে। সাকিব ভাই মাহমুদুল্লাহ রিয়াদরে বলতেছিল ভাই আরামসে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কি বলতেছিলে, না মারমু মারমু, মানে পাইলে মারে দিমু, পাইলে মারে দিমু। যে একটা কনফিডেন্ট, ভাই এই কনফিডেন্টটাই দরকার, সত্যি এই কনফিডেন্টটাই দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ যখন থেকে এই কনফিডেন্ট নিয়ে খেলা শুরু করছে, তখন তারে দেখলেই মনে হয় যে না, সে কিছু একটা করে ফেলবে। এই কনফিডেন্টটা দেখেন, কি একটা মুহূর্তে সাকিব বলতেছে, সাকিব আল হাসান বলতেছে ভাই আরামসে, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ বলতেছে না পাইলে মেরে দিমু, পাইলে মেরে দিমু। মানে আমরা ভাবতেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ এটাই বলতেছে যে না মারমু মারমু। তখন তো মানে রেকর্ড আসতেছিল না, বয়সটা আসতেছিল মাহমুদুল্লাহ রিয়াদের। পরবর্তী যখন মানে ফেসবুকে ইউটিউবে যে ভিডিওটা দেখলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ বলতেছে না পাইলে মেরে দিমু, পাইলে মেরে দিমু, এরকম 2-3 বার করে বলতেছে। সাকিব ভাই বলতেছে না পরের ওভারে মারেন, আর না সে বলতেছে না এখন পাইলে মেরে দিমু। মানে একটা কনফিডেন্ট দেখেন, এই কনফিডেন্টটাই আমাদের দরকার। আর যারা খারাপ খেলছো ভাই, তোমরা ভালো খেলার প্রত্যাশা করো, যেমন লিটন দাস মোটামুটি ফিরে আসছে, এরকমভাবে মোটামুটি করে ফিরে আসো, তাহলেই হবে। ঠিক আছে, আর কত ডাক মারবা তোমরা? আর কিছু বলার নাই, আজকে আমরা জিতছি, এটার মানে খুশিটা আর মানে লস করতে চাই না আর কি। সবাই ভালো খেলো, আমাদেরও আনন্দ লাগে। যেমন ওই যে লিটন দাস এতদিন খারাপ খেলার পর আজকে দেখলাম ফেসবুকে ফ্যানদের সাথে কত সুন্দর সেলফি টেলফি তুলতেছে। এটা কিন্তু একটা মানে ভালো লাগা, ভালোবাসা। তোমরা যখন ভালো খেলবা তখন আমাদের কাছেও ভালো লাগবে, আমাদের কাছ থেকে ভালোবাসাও পাবা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।